দিনের ছেলে, 2 দিনের ছোকরা, সে কি জানে? তাকে কেন আপনারা দাওয়াত দিয়েছেন? আসলে এলেম আপনার যতটুকু আছে সে অনুযায়ী আপনাকে দাওয়াত দিতে হবে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার একটা আয়াতও মুখস্থ থাকে, একটা আয়াতও যদি তোমার জানা থাকে, সেটার তুমি মুবাল্লিগ করো, তুমি তাবলিগ করো, দাওয়াত দাও। দাওয়াত দেওয়া, তাবলিগ করা এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, তাবলিগ করা এটাও একটা ফরজের অন্তর্ভুক্ত। তাবলিগ করতে হবে। যার যত জ্ঞানের পরিধি রয়েছে সে তার জ্ঞান অনুযায়ী তাবলিগ করবে। আজকে অনেক দিনী ভাইরা ফেসবুকে লক্ষ্য করা যায়, তারা শুধু শাইখ ভক্ত, মাশায়েখ ভক্ত, পীর মুরিদের মতো সিলসিলা আমাদের মধ্যে চলে আসছে। কোনো দিনী ভাই যদি নতুন করে কোনো তাবলিগের কাজ করে, তখন তার পিছনে অনেকে লেগে যায়। 2 দিনের ছোকরা, এ কি জানে? মানে তার তাবলিগে বাধার সৃষ্টি করে। যারা তার তাবলিগ কাজে বাধার সৃষ্টি করে তাদেরকে বলে রাখবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার উপরে যে ওহী নাজিল হয়েছে এর তাবলিগ করো। এটা শুধু আল্লাহ রাসূলকে নয়, আমাদের পৃথিবীর সমস্ত মানুষকেই আল্লাহ তাআলা এটা সম্বোধন করে বলছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তাবলিগ করো, দাওয়াত দাও, ওয়াজ মাহফিল করো, যাই করো না কেন ওহির ভিত্তিতে এটা করতে হবে, কোরআন সুন্নাহর ভিত্তিতে এটা হতে হবে। তোমার শিক্ষাগত যোগ্যতা কি এটা দেখার বিষয় নয়। তুমি মাদ্রাসায় কয় ক্লাস পড়েছো এটা দেখার বিষয় নয়। মাদ্রাসায় পড়েছো কি না পড়েছো এটা দেখার বিষয় নয়। কেননা এলেম, জ্ঞান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা মাদ্রাসা থেকে আসে না। হ্যাঁ, মাদ্রাসা থেকে যে এলেম আসে এটা হচ্ছে বই পুস্তকের এলেম, এটা হচ্ছে খাতা কলমের এলেম। এই এলেম সম্পর্কে একটা প্রবাদ আছে, গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমরা সকলেই জানি যে গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মানে বইয়ের ভিতরে যে জ্ঞানগুলো থাকে, কাগজে কলমে যে জ্ঞানগুলো থাকে, আর অন্যের হাতে যে টাকা পয়সা থাকে, তো বই পুস্তকে যা আছে এটা হচ্ছে আপনার স্কুল কলেজের বিদ্যা, এটা হচ্ছে আপনার মাদ্রাসার বিদ্যা। এর বাহিরে মগজের বিদ্যা, যেটা আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী যে বিদ্যা আপনার মগজে আল্লাহ তাআলা দান করেছেন, সেটা অনুযায়ী আপনি তাবলিগ করবেন। আপনার তাবলিগ করার জন্য শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার তাবলিগ করো। তো তাবলিগ করার শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে ওহির তাবলিগ করাই যথেষ্ট। আমি কয় ক্লাস মাদ্রাসায় পড়েছি, অমুক কয় ক্লাস মাদ্রাসা পড়েছে, অমুক কিসের ডিগ্রিধারী, এগুলো দেখার বিষয় নয়। দেখার বিষয়, লক্ষ্য করার বিষয় যে অমুক কতটুকু কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে, অমুক কতটুকু ওহির ভিত্তিতে কথা বলে, অমুক কতটুকু দলিলিক আলোচনা করে, এটা দেখার বিষয়। এটা নিয়ে সমালোচনা করা যাবে, সমস্যা নেই। কিন্তু আমি কোরআন সুন্নাহর আলোচনা করব, কোরআন হাদিসের বয়ান করব, এই মাহফিলে, এই আয়োজনে, এই তাবলিগ করতে যে আমাকে বাধা দেবে, যে আমাদেরকে দিনী ভাইদেরকে বাধা দেবে, তার এই কথাটা মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা তাবলিগ করা ফরজ করেছেন, আর এই তাবলিগের বাধা সৃষ্টি করতেছে যিনি আমাদেরকে দাওয়াতি ময়দানে কাজ করতে বাধা দিচ্ছে। অনেকে বলবেন যে তাহলে বড় বড় শায়েখ মাশায়েখ কি হলো? হ্যাঁ, তারাও দায়িত্ব কাজ করবে, তাদেরও দাওয়াতি কাজের অনেক মাধ্যম আছে, তারা অনেক বই পুস্তক লিখে করতেছে। কেননা দাওয়াতের কৌশল এক একজন এক একভাবে করবে। আল্লাহ তাআলা কাউকে তার জবানের মাধ্যমে দাওয়াতি কাজ করান, কাউকে তার কলমের মাধ্যমে দাওয়াতি কাজ করেন, কাউকে ছাত্রকে শিক্ষা দেওয়ার মাধ্যমে দাওয়াতি কাজ করেন। যে যেভাবে পারে সে সেভাবে করবে, তবে শর্ত একটা যে কোরআন সুন্নাহর ভিত্তিতে দাওয়াতি কাজ করতে হবে। এখন বলবেন যে যে ডিগ্রি অর্জন করেছে, যে অনেক কোরআন হাদিসের এলেম অর্জন করেছে, আর যে করে নাই, তাহলে তাকে যদি আমরা বক্তা বলি, তাহলে যে কম জানে, যে কম কোরআন হাদিস জানে, তারপরে সে ওহির ভিত্তিতে দাওয়াতি কাজ করে, তাহলে সে কি বক্তা নয়? তাকে কি বক্তা বলা যাবে না? অবশ্যই অবশ্যই বলা যাবে।
একটা উদাহরণ দেই। ধরেন যে গাভীটা 20 কেজি দুধ দেয় তাকেও কিন্তু গাভী বলা হয়। যে গাভীটা 10 কেজি দুধ দেয় তাকেও কিন্তু গাভী বলা হয়। যে গাভীটা 2 কেজি 2.5 কেজি দুধ দেয় তাকেও কিন্তু গাভী বলা হয়। যে গাভীটা 1 কেজি দুধ দেয় তাকেও গাভী বলা হয়। যে গাভীটা হাফ কেজি দুধ দেয় তাকেও কিন্তু গাভী বলা হয়। দুধ কম দেয় এজন্য তাকে গাভী বলা যাবে না, এজন্য তাকে মুবাল্লিগ বলা যাবে না। যে দাওয়াতি কাজ, যার কোরআন সুন্নাহর এলেম কম, তাকে মুবাল্লিগ বলা যাবে না, তাকে বক্তা বলা যাবে না, তাকে ওয়াইজার বলা যাবে না, এটা নয়। যে কোরআন সুন্নাহর ওহির ভিত্তিতে দাওয়াতি কাজ করবে, যে বক্তব্য দেবে, যে আলোচনা করবে, তাকে মুবাল্লিগ বলা যাবে, তাকে দায়ী বলা যাবে, তাকে দায়ী ইলাল্লাহ বলা যাবে। তাকে যার যতটুকু জ্ঞান আছে সেটুকু জ্ঞানের তাকে আলেম বলা যাবে। এলেমের সংজ্ঞা কি? আলেমের সংজ্ঞা কি? আলেমের সংজ্ঞা হচ্ছে আপনি যে কাজটা, যে সম্পর্কে আপনার ধারণা আছে, এতটুকু আলেম আপনি। ধরেন নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের যাবতীয় মাসালা জানেন আপনি, নামাজের সম্পর্কে আপনি আলেম, আপনার কাছে নামাজের পূর্ণ এলেম রয়েছে। এভাবে যার এলেম যত বেশি হবে সে আলেমটা তত বড় মাপের হবে। যে গাভী যত বেশি দুধ দেবে তার তত প্রশংসা মানুষ করবে। তো যে আলেম যত বেশি কোরআন সুন্নাহ দাওয়াত দিতে পারবে, যত বেশি জ্ঞানী হবে, তার তত বেশি প্রভাব থাকবে, তাকে মানুষ তত বেশি বড় আলেম বলবে। এটা স্বাভাবিক। কিন্তু আমি সামান্য আমার জ্ঞান রয়েছে, বা কিছু দিনী ভাই যারা দিনের পথে ফেরছে, বা কিছু নবমুসলিম যারা মুসলিম হচ্ছে হওয়ার পর দাওয়াতি ময়দানে কাজ করতেছে, বা কিছু দিনী ভাই যারা যুবক, যারা বাংলা ওয়েজার, যারা বাংলায় লেখাপড়া করার পর কিছু দিনের জ্ঞান পাওয়ার পর কোরআন হাদিস তারা রিসার্চ করে দাওয়াতি ময়দানে, দাওয়াতি ফিল্ডে যারা কাজ করতেছে, অনেকে এই আহলে হাদিসের ব্যক্তিরাও তার পিছনে লাগছে, তার মাহফিলকে বানসাল করে, বলে 2 দিনের ছোকরা, সে কি জানে, সে কতটুকু কোরআন সুন্নাহর ইলম অর্জন করেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয় তারা তোমরা দাওয়াত দাও, তার মাহফিল করো, তার মানুষের কাছে তাবলীগ করো, প্রচার করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তোমরা একটা আয়াতও জানো, যদি তোমরা একটা বাক্য জানো, যদি তোমরা কোরআনের একটা আয়াত জানো, হাদিসের একটা লাইন জানো, এরপরও তোমরা এটা কি করো, তাবলীগ করো, এটা অন্যজনের কাছে পৌঁছিয়ে দাও। সামনে তো হাজারিন, এই অধিকার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই অধিকার ইসলাম আমাকে দিয়েছেন, এই অধিকার কোরআন আমাকে দিয়েছেন, এই অধিকার হাদিস আমাকে দিয়েছেন যে আমরা তাবলীগ করতে হবে। তাবলীগ আমি করতে পারবো, আমার জ্ঞান যদিও স্বল্প, তারপরও তাবলীগ করতে কোনো বাধা কোরআন হাদিসে দেওয়া হয়নি। তো যে সমস্ত ভুল ব্যক্তিরা এই তাবলীগের কাছে বাধা প্রদান করে, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যে সে একটা ফরজ বিধান পালনে আমাকে বাধা দিচ্ছে, সে আমাকে বাধা প্রদান করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে এলেম, কাগজে এলেম আর মগজে এলেম, এটা আল্লাহ তাআলা কাকে দিবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সহিহ মুসলিমের মধ্যে এসেছে মায়ুরিদি বিল্লাহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমার কল্যাণ চেয়েছেন, এজন্য আমি এই পথে দাওয়াতি কাজে, দাওয়াতি ময়দানে, দাওয়াতি মাঠে কাজ করতে পারছি। যে সমস্ত যুবক ভাইদেরকে, দিনী ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, তারা জেনারেল থেকে ফিরে এসে দাওয়াতি ময়দানে কাজ করছে, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওই টাইওয়ালা, ওই প্যান্ট স্যুট পরা ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সেজন্য তিনি দাওয়াতি ফিল্ডে কাজ করতেছেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চাচ্ছেন, আল্লাহ তাআলা যাকে ভালো মনে করতেছেন, তাকে দ্বীনের বুঝ দান করতেছেন। এটাতে আপনার সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখি না, এটাতে তো কোনো সমস্যা পাওয়া যায় না। কোরআন সুন্নাহ অনুযায়ী তো কোনো বাধা নিষেধ নেই, তাহলে আপনার কাছে আপনার মুখ থেকে কেন বাধা আসে? আমি বুঝতে পারলাম না বিষয়টা। আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায় কেউ গর্ব করে বলে 20 বছর বুখারী পড়ালাম, কিন্তু বুখারীতে তো জোরে আমিন বলার কোনো হাদিস পেলাম না। 20 বছর ধরে বুখারী পড়াই, কিন্তু বুখারীতে তো আমি রফুল ইয়াদান করা কোনো হাদিস পেলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝেন যে কিভাবে আল্লাহ তাআলা কার কল্যাণ চান। তিনি গর্ব করে বলেন যে আমি 30 বছর 20 বছর বুখারী পড়াচ্ছি, অথচ বুখারী অনুযায়ী তার আমল করার সৌভাগ্য আল্লাহ তাআলা তার তাকদিরে দেয়নি। আর আমি আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ এত বছর বুখারী না পড়ালেও দিনের পথে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাছেন। যদিও আমাদের জ্ঞান খুব কম, জ্ঞানের খুব স্বল্পতা রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা কোরআন সুন্নাহর অনুযায়ী সঠিক ওহীর ভিত্তিতে আমরা সব কিছু কাজ পরিচালনা করি। আমরা আমাদের যে বক্তব্য দেই, আলোচনা করি,
এটাও আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী করি, ওহির ভিত্তিতে আমরা করি। আমরা কখনো ওহির বাহিরে কোনো কাজ করি না। যদিও দাওয়াতি ফিল্ডে বক্তব্য দিতে গিয়ে কোনো কথা যদি আমাদের সিলভার টার্ন হয়ে যায়, মুখে যদি কোনো কথা ভুল বেরো হয়, আলহামদুলিল্লাহ আমরা সালাফি আহলুল হাদিসরা সর্বদাই আমরা কি প্রস্তুত থাকি। যদি আমাদের ভুল কেউ ধরিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমরা সেটা গ্রহণ করি, আমরা তওবা ইস্তিগফার করি, আমরা সঠিক মাসালায় ফিরে আসি। কিন্তু আমরা তাদের মতো গোরামি করি না, আমরা তাদের মতো ভুল পথে থেকেও বলি না যে আমরা 20 বছর থেকে বুখারীর দার্স দেই, 20 বছর ধরে বুখারী পড়াই, তারপরও এতদিন ধরে পড়াই, তারপরও আমরা আমিন খুঁজে পাই না। আল্লাহ তাআলা এটা থেকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাদের হেদায়েত চায়নি, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক জ্ঞান দেননি। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ দিনী ভাইদেরকে দিয়েছেন, আল্লাহ জেনারেল ভাইদেরকে দিয়েছেন, আল্লাহ সুটটাই পড়া ব্যক্তিদেরকে দিয়েছেন। অতএব খেয়াল রাখবেন, দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। এই দাওয়াতি কাজ করার জন্য, কোরআন হাদিস প্রচার প্রসারের জন্য আর কোনো নবী পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাবেন না। এই দায়িত্ব আল্লাহ তাআলা এখন সমস্ত মুসলিমদেরকে দিয়েছেন। ওহির দাওয়াত দেওয়া, তাবলীগ করা, প্রচার প্রসার করার দায়িত্ব এখন আমাদের প্রত্যেকের। বক্তব্য দেওয়া, দাওয়াতি ফিল্ডে কাজ করা, ওয়াজ মাহফিল করা, মসজিদে জুমার খুতবা দেওয়া, সব কিছু আমাদের দায়িত্ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এগুলোর মাধ্যমে যাতে আমরা ওহির দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে পারি। আমাদের উচিত এই সমস্ত যে সমস্ত জেনারেল ভাইরা দিনই ফিল্ডে কাজ করতেছে, এদের বিরুদ্ধে না লাগা, এদের পিছনে না লাগা। এর কতটুকু জ্ঞান আছে এটা তো তোয়াক্কা না করা। আপনি ভাবেন সে যে বক্তব্যটা দিল, এই বক্তব্যের মধ্যে সে কি ভুল করলো সেটা আপনার ধরার ইখতিয়ার রয়েছে। এটা আপনারা ধরেন, সংশোধন আমরা হতে প্রস্তুত। আমাদেরকে বলেন যে আপনি এটা বক্তব্য দিলেন, এটা আপনার ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সেটা গ্রহণ করব। কিন্তু আপনি বলবেন যে এরা জেনারেল, এদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, অমুক জেনারেল শিক্ষিত, অমুক টাই পরা, অমুক স্যুট পরা, অমুক ডক্টর জাকির নাকের বক্তব্য শোনা যাবে না, এই ধরনের কোনো কথা আমি কোনো আলেমের মুখ থেকে শুনতে চাই না। সাবধান হন। আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। দাওয়াত দেওয়া জরুরি, দাওয়াত দেওয়া ফরজ কাজ। এই দাওয়াতি দেওয়ার